হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর আপনাদের সাথে আমি একটু ভিডিওতে আসলাম আর কি, মানে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার মুডটা একদমই ভালো না। ভিডিও কি আপলোড দিব, মানে আমার অনেক ধরনের ভিডিও করা ছিল, তবে যে ফোনটাতে করা ছিল সেটা আর আমার নাই, সেটা হারিয়ে গিয়েছে এটা বললেও একদমই ভুল হবে। চোরে আমার ফোন নিয়ে গিয়েছে। চোর পারলে তো অন্য কিছু নিতে পারতো, তবে আমার ফোনটা তো অনেক বেশি মানে এক্সপেন্সিভ, ইউনো, এর জন্য আমার ফোনটাই নিয়ে গিয়েছে। তো যাই হোক, ফোনের মধ্যে অনেক ভিডিও তোমাদের জন্য করে রেখেছিলাম, তবে ফোনটা হারিয়ে যাওয়ার কারণে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি না, কারণ আমি এই ফেব্রুয়ারি মাসটা অনেক ঘুরেছি। আর এই ফেব্রুয়ারি মাসটাতে ঘুরেই আমার অবস্থাতে এতটা খারাপ হয়েছে যে আমার ফোনটা হারিয়ে ফেলেছি। আমি ভেবেছিলাম সব ভিডিও আস্তে আস্তে একটা সময় গিয়ে আমি আপলোড দিব, তবে আপলোড দেওয়ার আগে তো চোরে আমার ফোনটার 12টা বাজিয়ে দিছে। আচ্ছা, তোমরা কিন্তু ভেবো না যে আমি ভাজা পোড়া খেয়েছি। আমি যেটা খেয়েছি, যে দেখতেই পাচ্ছ, কোনো ধরনের তেল ব্যবহার করা হয়নি, জাস্ট টমেটো, শসা আর হচ্ছে বুট দিয়ে আর কি একটা বানিয়েছিলাম আর কি। আর সাথে ছিল একটা ডিম। এই তো এটাই ছিল আমার খাবার। এখন আবার সেই আমার ফোনে চলে গিয়েছি, কারণ কি আর করার, কিছু করার নাই। তো এই যে আমাদের প্রথম ইফতারে ছিল, প্রচুর আয়োজন করা হয়েছে, যেটা আর কি নর্মাল বাঙালিদের ইফতার যেমন থাকে সেরকম সব কিছু ছিল। পেঁয়াজু, আলু চপ, দেন হচ্ছে বেগুনি আর বুট, সব কিছুই ছিল এখানে। আর সাথে ছিল এক ধরনের কি বলে এটাকে, চই পিঠার মতন কিন্তু ছোট পিঠা, এটাকে বলে শ্যামাই পিঠা। এটা ছিল, এটা হাতের বানানো হচ্ছে শ্যামাই পিঠা ছিল। আর সাথে ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এভাবেই হচ্ছে আমাদের ইফতারটা শেষ করেছিলাম, ফার্স্ট ইফতারটা। আর সাথে ছিল হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হলো জিলাপি। অবভিয়াসলি ভাই, জিলাপি ছাড়া কি রোজা বা ইফতারি কখনো সম্ভব? এটা আমি মনে করি না সম্ভব। আর একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে খেজুর। এটার ভিডিওটা নেওয়া হয়নি। আমি আসলে খেজুরটা সব সময়, আমরা বাঙালিরা আমাদের ইসলামে সব জায়গাতেই বলা আছে খেজুর দিয়ে ইফতারটা খুলতে, আর কিছু খাও আর না খাও ইফতারটা করতে হবে খেজুর দিয়ে। তো এইদিকে হচ্ছে আমি আমার শরবতগুলো রেডি করে রেখেছি, এই যে তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু খুব ভালো শরবত বানাতে পারি, এটা সবাই বলে, জানি না, আমি তো বুঝি না, সবাই খেয়ে বলে আর কি। আমারটা আমি তো নিজে বলতে পারবো না, তো যাই হোক, ভালোই হয়, খারাপ না। আর এই তো এভাবে হচ্ছে আমার প্রথম রোজা চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি প্রথম রোজা রাখার মতন আমাকে আল্লাহ সেই হেদায়েত দান করেছে যে আমি প্রথম রোজাগুলো রাখতে পারছি সবগুলো, আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে আমাদের তৃতীয় নম্বর যে রোজাটা, সেটার ইফতারির আয়োজন। তো আজকে হচ্ছে আম্মু করবে হচ্ছে বটি কাবাব বলে এটাকে, মেবি, তো এটাই করবে। বাট আম্মুরটা একটু একটু বেশি থেতলিয়ে ফেলেছে, আমি আম্মুকে বলছিলাম। তবে যাই হোক, এটা অনেক মজা হয়েছে। সতে করলে যেরকমটা হয় খেতে, চিকেন আর কি। তো একদম ডুবো তেলে ভাজা এরকমটা না, যেহেতু বললামই এত পরিমাণে ডুবো তেলে ভাজা খাবার তো আমরা কেউ খাই না। এখন অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এই ডুবো তেলে ভাজা বা তেল জাতীয় খাবারগুলো থেকে। তো আমি এদিকে দেখাচ্ছে যে টক দইয়ের বক্সের মধ্যে আম্মু রেখে দিয়েছে টমেটো সস, আর এই টমেটো সসটা কিন্তু আম্মু নিজের হাতে বানিয়েছে। আর সবসময়ই কিন্তু আম্মু নিজের হাতে বানিয়ে সব কিছু আমরা খেতে, বা আম্মু খেতে পছন্দ করে। তো এদিকে হচ্ছে দেখো, আম্মু কিন্তু একটা পর একটা দিতেই থাকলো মশলা। আমি খুব ভালো করে চিনি না যে কি কোনটা পরে কি দিছে, বাট তোমরা দেখলে হয়তো চিনে যাওয়া, যারা রান্না পারো। আর এদিকে হচ্ছে গরুর মাংস রান্না করতেছে। এটা হচ্ছে সেহরির জন্য গরুর মাংস, ডাল আর হচ্ছে আলু ভর্তা। এটা হচ্ছে আজকে সেহরির জন্য গরুর মাংস, আলু ভর্তা, ডাল। তো আমার কাছে কিন্তু এরকম টাইপের খাবারগুলো খুব ভালো লাগে। তোমাদের কাদের কি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবা। আমার ভর্তা, ভাত আর হচ্ছে ডাল হলে কিচ্ছু লাগে না। তো এদিকে হচ্ছে আমার একটু মনে হয় সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছে আর সয়া সস দিয়ে নিচ্ছে। এই দুটো জিনিস আমি ভালো করে চিনি, কারণ লাস্টের দিকে আমি দেখে নিয়েছিলাম যে এটা কী দিতেছে। তো এখনও মনে আছে যে এটা দেওয়া হয়েছে, বাকিগুলো কী কী দিয়েছে আমি ঠিক জানি না। আর হচ্ছে তোমরা যারা জানো, বললামই তো, তোমরা কিন্তু ঠিকই বুঝতে পারবা। এটাকে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ঢেকে রাখবা। আর হ্যাঁ, আরেকটা কথা, ঢেকে রাখার আগে হচ্ছে এটার উপর একটু তেল দিয়ে নিবা। তেল দিয়ে তারপর ঢেকে রাখবা, যাতে করে সফট আর হচ্ছে জুসি হতে হয় আর কি। এটা আমি যতটুকু শুনেছি। তো এই যে আম্মু কিন্তু ঠিক এই কাজটাই করতেছে, হালকা তেল দিয়ে এটা সুন্দর করে ঢেকে রেখে দিবে।
আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ আগে 2 থেকে 3 ঘন্টা আগের থেকে এটাকে রেডি করে রেখে দিতে হবে, যাতে করে এটা ভেতরে পুরোপুরি মশলাগুলো ঢুকতে পারে। এই যে সুন্দর করে এখন ঢেকে রাখতেছে। এই যে আম্মু আবার এদিকে রুটি বানানো শুরু হয়ে গিয়েছে। এটা কিন্তু পরোটা টাইপের হবে, পরোটা। এখন হচ্ছে এক এক করে সুন্দর সুন্দর করে আমি পরোটাগুলোকে ভেজে উঠিয়ে নিব। আর প্রথম পরোটাটা আম্মুর জানি কেমন হয়েছে, এই যে দেখতে পাচ্ছ আমি বলতেছিলাম আম্মু তোমার পরোটা কিন্তু আমার পরোটার মতন হয় না, আমি কিন্তু খুব ভালো করে পরোটা বানাতে পারি, আমার পরোটা তোমার পরোটার মধ্যে অনেক পার্থক্য। তারপরে আম্মু আবার একটু জেদ করে আম্মু এখন সুন্দর করে কতগুলো পরোটা বানিয়ে দিল। তখন আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি হেরে গেলাম, তুমি জিতে গেলা, তোমার পরোটাগুলো সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে সবগুলো অনেক সুন্দর করে মানে ফুলে উঠতেছে। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস যে তোমার পরোটা বা তোমার রুটি পারফেক্ট ডো বা পারফেক্ট হয়েছে দেখেই ফুলে উঠতেছে। এটা কিন্তু তুমি হয়তো শুনেছো, অনেকেই বলে যে তোমার পারফেক্ট যদি সব কিছু হয় তাহলে এটা ফুলবে, এছাড়া কিন্তু কখনোই সম্ভব না ফুলাটা, মানে ফুলেই না। এরকম অনেক আছে, অনেকে পারেই না রুটি ফুলে উঠবে এরকম হোক, এরকমটা পারেই না করতে। তো যাই হোক, আমি কথা বলতে গিয়ে কথা বেজে পড়তেছে, আমি আসলে অনেকটা সিক, সবাই আমার জন্য একটু দোয়া কইরো। তো এই তো এখন রুটিগুলো সুন্দর করে ভেজে নিব। আর টাইমও অনেক কম ছিল আজকে, খুব তাড়াতাড়ি করতে হয়েছে, এই জন্য ব্লগটা ওভাবেই আমি আপলোড দিচ্ছি, দুটো একসাথে করে দিচ্ছি, কারণ অনেকটা শর্ট হয়ে গেছে ভিডিওটা। আর রোজার মাসটা না ধরতে পারা যায় না। হ্যাঁ, তুমি হচ্ছে যদি সকালে 10টায়ও উঠো, টাইম ধরতে পারবে না। এই সময় তোমাকে এতটা মানে করবে, হেনস্থ করবে তোমাকে, যে কি বলবো তোমাদেরকে। এই যে তুমি দেখো যে আমি কতটা স্ট্রাগল করে করে এক হাতে মানে দিচ্ছি, আর এক হাতে হচ্ছে ভিডিও করতেছি তোমাদের সাথে। তাও যদি তোমরা এই মানে এরকম কিপটামি করো, একটা লাইক দিতে, একটা কমেন্ট করতে, তাহলে কি মানে আর ইচ্ছা করে কোনো ভিডিও আপলোড দিতে, বলো তো। তো এই যে আমি এখন এই রুটিগুলো রুটি বলতেছি, দেখছো কথা বলতে যে কি বলতেছি, আমি এই মাংসগুলো সুন্দর করে উঠিয়ে নিব, মানে উল্টে পাল্টে নিব, সুন্দর করে ভাজা ভাজা করে দেন উঠিয়ে নিব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানায় দিও। আর সবাই অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবা, মনটা খারাপ হয়ে যায় যদি লাইক না পড়ে কোনো ভিডিওতে। তো বেশি বড় না করি ভিডিওটা। সবাই ভালো থেকো, আর কিভাবে তোমাদের রোজাটা কাটাচ্ছো, কিভাবে কি করতেছো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানায় দিবা। আর সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা যেন আমি খুব সুন আরেকটা ফোন কিনে নিতে পারি, আমাকে আম্মু যেন পারমিশন দেয় ফোন কিনে দেওয়ার। তাহলে আর কি আবার নতুন করে তোমাদের সামনে আবার আসবো, সুন্দর সুন্দর শর্ট ভিডিও দিব, লং ভিডিও দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আর সবার রোজাটা অনেক অনেক ভালো কাটুক। আর এই আশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।